আসসালামু আলাইকুম। জয়পুরহাটের আঙ্গিনাগর চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শীতের দিনে সন্ধ্যা বা বিকালে চায়ের সাথে ঝাল পাকোড়া রেসিপি। সন্ধ্যার সময় বা বিকালে তো আমাদের কম বেশি টুকটাক ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। তো আজকের রেসিপিটা এটাই হচ্ছে ঝাল পাকোড়া। তো ঝাল বলতে না, ঝাল আর মিষ্টি একসাথে মিক্সড করা পাকোড়া। আমি আশা করব আপনারা আমার ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখবেন, স্কিপ না করে। আর আমি আশা করব আরও যে আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে বাঁধাকপি আর হচ্ছে কিছু গাজর কুচি করে নিয়েছি, সাথে এখন ঝাল যে যেরকম ঝাল খান সেরকম ঝাল অনুযায়ী দিবেন। কাঁচামরিচ আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এরপর যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো। আর একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি এখানে আমি এখন হলুদের গুঁড়ো। তা সবই হচ্ছে 1 চা চামচ পরিমাণে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত জিরা। আস্ত জিরাটা দেওয়ার কারণ হচ্ছে যখন পাকোড়াটা মুখে দেওয়া মানে খাওয়া হবে, তখন যখন আস্ত জিরাটা মুখে পড়বে তখন খেতে খুবই মজা লাগে। তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেখে নিব ভালো মতন, জানি মশলাগুলো সব বাঁধাকপি আর গাজর কুচিতে ভালো মতন লেগে যায়। তো একটু মাখার সময় একটু চেপে চেপে মাখবেন, জানি ভালো মতন মাখানো হয়। তো এই পর্যায়ে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বলেছিলাম আমি ঝাল মিষ্টি পাকোড়া হবে এটা। তো অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য। এটা আপনারা যেমন সন্ধ্যা বা বিকালে চায়ের আড্ডা এটা রাখতে পারেন, আবার বাসায় গেস্ট আসলে তাদেরকেও এটা দিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার একটু মেখে নিচ্ছি। আর ময়দাটা দেওয়ার কারণে হচ্ছে একটু আঠা আঠা হবে তো ডোটা বানাতে। তারপরে এটা পেঁয়াজু শেপে বা গোল শেপে বানানো ইজি হয়ে যাবে, আর খেতেও খুবই মজা লাগে। যেহেতু আঠা আঠা না হলে কিন্তু না হলে কিন্তু বাঁধাকপিটা একদম ছেড়ে ছেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে দিলে একটু ক্রিস্পি হয় খেতে। দিয়ে এখন ভালো মতন আবার একটু মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি একটা। ডিম দিয়ে আবার একটু মেখে নিব। তো আমার মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলায় আগেই
তেল দিয়ে কড়াই বসিয়ে রেখেছিলাম, তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন একে একে আমি বাঁধাকপি পাকোড়াগুলো ডোস মানে পেঁয়াজের শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা গোল শেপ করে দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভাজার সময় ঝালটা একটু চুলার জালের আঁচটা একটু কমিয়ে দিবেন, মাঝারি আঁচে ভেজে নেবেন। তো আমার প্রথমগুলো ভাজা শেষ। তো একটু লাল লাল হবে যখন, তখন ভেজে ভাজার পরে উঠিয়ে নেবেন। তো আমার প্রথমগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি এভাবে আস্তে আস্তে তেলগুলো ছেঁকে নিচ্ছি, নিয়ে এখন আবার আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো বাকিগুলো এভাবে ভেজে নিব। তো বাকিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন পরিবেশন করার পালা। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, লেবুর রসটা দিবেন। লেবুর রসটা দিলে আরো বেশি মজা লাগে, একদম অন্যরকম টেস্ট এনে দেয়। তো এই পর্যায়ে আমি লেবু দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবার জন্য আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলে নিই, যারা এখনও ট্রাই করেনি অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে পরিবারের মন জয় করে ফেলুন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে আসলে টেস্টটা কতটুকু হয়েছে আর কতটুকু মজা। আমি তো ক্যামেরাতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে এই যে দেখুন কতটুকু সুন্দর ভিতরে পারফেক্ট হয়েছে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।